মালদা ট্যুরের খবরের জেরে অস্থায়ী কর্মী পেল পিয়াসবাড়ি রেশম নার্সারি কেন্দ্র। রেশম চাষে আর সমস্যা থাকবে না কৃষকদের। এবার থেকে সহজেই মিলবে তুঁত গাছের কাটিং থেকে পলু পোকার ডিম। ইংরেজবাজার ব্লকের পিয়াসবাড়ি গ্রামে রয়েছে রাজ্য সরকারের এই রেশম নার্সারি। মূলত এই নার্সারি থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে রেশম গাছের কাটিং চারা, পলু পোকার ডিম সরবরাহ করা হয়। এটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ রেশম নার্সারি কেন্দ্র। প্রতি বছর গড়ে 600 থেকে 700 কুইন্টাল রেশম গাছের কাটিং উৎপাদন করার ক্ষমতা রয়েছে এখানে, কিন্তু কর্মী না থাকায় এতদিন তা সম্ভব হয়নি। এই নার্সারির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে জেলা রেশম দপ্তর ও স্থানীয় পঞ্চায়েত যৌথভাবে উদ্যোগ নেয়। এই নার্সারিতে 232 জন অস্থায়ী কর্মী নেওয়া হয়েছে। একসঙ্গে প্রচুর অস্থায়ী কর্মী কাজ শুরু করায় আবার চাষ শুরু হয়েছে। নার্সারির উৎপাদন ক্ষমতা স্বাভাবিক হওয়ায় খুশি স্থানীয়রা, কারণ আশেপাশের কৃষকরাই এখানে অস্থায়ীভাবে কাজ পেয়েছেন। এখানে রেশম চাষ হয়। এখন কি রকম উৎপাদন হচ্ছে? এখন আমাদের ভালোই উৎপাদন হচ্ছে, হ্যাঁ, কারণ লোক সংখ্যা যেরকম থাকবে সেরকমভাবে হচ্ছে। এখন লোক সংখ্যা আমাদের কমে গেছে। 3টা মাছেরও ক্যাজুয়াল লেবার আছে। 4 দিন পরে আবার একটা বাদ হয়ে যাবে, 2 জন থাকবে ক্যাজুয়াল লেবার, 7 জন আছে রেশম কর্মী, একটা আছে ডিগ্রু। এখন তো হিসাবে আমাদের ওই 3 খোপ পলু পোষা হয়, হ্যাঁ, মাটি হিসাবে। এখন আমাদের অনেক লোক হয়ে গেছে, এতে উন্নত বাড়বে। ঘরগুলো নাই, একটা মাত্র ঘর ভালো আছে, রিয়ারিং হাউস। এখন কি কর্মী নিয়োগ করা হয়েছে? দেখছি অনেক লোক তো কাজ করছে। এখন কর্মী নিয়োগ করা হয়েছে। এগুলো এখন কতদিন কাজ চলবে না চলবে জানি না, তারা করছে। পুরো নার্সারিটাতে জঙ্গল হয়ে গেছিলো, সেই জঙ্গলগুলো সাফাই করা হয়েছে। জমিগুলো বাদ পড়ে গেছিলো, মোটামুটি 30-35 বিঘা জমি চাষ করা হতো, বাকিগুলো সব পতিত পড়ে গেছিলো। সেই পতিত জমিগুলো আবার তোলা হচ্ছে, মানে খুঁড় দিয়ে ওটাকে জঙ্গল টঙ্গল কেটে ওগুলো সাফাই করা, আবার নতুন 5-6 বিঘা জমি আমাদের অলরেডি খোঁড়া হয়ে গেছে। অবস্থা আগে তো মানে লোকের জন্য কাজ হচ্ছিল না, জমিগুলো ভর্তি পড়েছিল। এখন যেরকম লোক নিয়েছে তো কাজ চলছে, এরকম যদি লোকটা চলতে থাকে তো কাজটাও ভালো হবে। এখানে বেকার লোকগুলো কাজ পাচ্ছে, এরকম যদি নেয় তাহলে কাজটাও ভালো হবে, লোকগুলো বেকারত্ব কমবে। এখন আগের থেকে আমরা দেখতে পাচ্ছি যে চাষগুলো, জমিগুলো চাষ হচ্ছিল না, সেই জমিতে এখন আমাদের ফসল অর্থাৎ পলু পাতার যেটা চাষ, সেই রেশম শিল্পের জন্য চাষ হচ্ছে। এর ফলে কী হয়েছে যে আমাদের গ্রামের যারা বেকার যুবকরা ছিল তারা কাজ পেয়েছে, এবং তার সাথে সাথে সংখ্যা আমাদের মাননীয় সরকার মমতা ব্যানার্জি যেটা বলেছেন যে মেয়েদের জন্য কাজ, আমরা দেখতে পাচ্ছি মহিলারাও কাজ করতে পারছে। ফলে আমাদের এলাকার উন্নয়ন, গ্রামের উন্নয়ন ঘটছে। এবং এই গ্রামের উন্নয়নের সাথে সাথে আমাদের অফিসটা যেটা বন্ধ হয়ে যাওয়া ফার্মের মধ্যে ছিল, সেই ফার্ম এখন আবার পুনরুজ্জীবিত হয়ে উঠেছে। সেই পুনরুজ্জীবিতের ফলে আমাদের ভালো লাগছে যে আমরা সবাই এখানে কাজের জায়গাটা পেয়ে উঠেছি এবং মহিলারা কাজ পেয়েছে, এলাকার উন্নয়ন ঘটছে। ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে যে আমাদের এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য, এবং এই কাজটা যাতে আরও মানে সামনে এগিয়ে যাক, এটাই আশা রাখি। এটা তো নিঃসন্দেহে মানে দারুণ রকম চেঞ্জ আমরা করতে পেরেছি। অবশ্য এই যে চেঞ্জটা আমরা করতে পেরেছি, রিজুভিনেশনের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল, আমাদের একটা প্রপোজাল গেছিলো আমাদের এয়ার অথরিটির কাছে, এবং এই রিজুভিনেশনের জন্যে এটা তো শুধু আমরা এই কাজটা করে ফেলেছি সেটা বললে তো ভুল হবে, কারণ এর সাথে জড়িয়ে আমার এখানে জেলার ডেপুটি এডিটর যিনি, তার সাথে আমাদের দপ্তরের অ্যাকাউন্টস অফিসার, বা এর সাথে জড়িত আমাদের যা অন্যান্য অফিসার স্টাফরা আছেন সেটা, এবং সর্বোপরি আমাদের কমিশনার ম্যাডাম, কারণ উনি ব্যাপারটাকে স্যাংশন করে দিয়েছেন, যার জন্য আমরা কাজটাকে স্মুথলি করতে পেরেছি। এবং এর ঊর্ধ্বেও আমাকে যেটা বলতে হবে যে লোকাল পঞ্চায়েতের প্রধান, উনি যদি পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন আমাদের পক্ষে এটা করা সম্ভব হতো না। তার মানে এই টোটাল কাজটা সম্ভব হয়েছে আমাদের সম্মিলিত, সবাই মিলে সুন্দরভাবে এগিয়ে আসার জন্য আমরা আজকে এই ফার্মটাকে এত সুন্দর অবস্থায় নিয়ে আসতে পেরেছি। রাজ্য সরকারের উদ্যোগে রেশম শিল্পকে বাঁচাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মহদপুরে পিয়াজবাড়িতে যে নার্সারি রয়েছে সেখানে অস্থায়ী 232 জন কর্মী নেওয়া করা হয়েছে। তারা যে পূর্বে নার্সারি যেইভাবে ছিল তারা সেখানে রক্ষণাবেক্ষণ করবে, এবং তুঁত যে রেশম কিট থাকে সেটা তারা রক্ষণাবেক্ষণ করবে এবং তুঁত চাষ করবে। এর মাধ্যমে যে একটা কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে, সেখানে সেরিকালচার ডিপার্টমেন্ট এবং মহদপুরের প্রধান যিনি রয়েছে তাদের উদ্যোগে একটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে।
মালদা টুডে।